জীবনে দুই ধরনের মানুষের থেকে সবসময় দূরে থাকবেন। নাম্বার 1 ব্যস্ত মানুষ, নাম্বার 2 স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলো তাদের ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে। নিজের সন্তানকে কখনো ধনী হওয়ার শিক্ষা দিও না, তাদের সবসময় সুখী হওয়ার শিক্ষা দাও। এর ফলে তারা যখন বড় হবে তখন তারা তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে, অর্থের মূল্য নয়। বাসি ভাতের প্রশংসা সবাই করে, কিন্তু বাস্তবে খোঁজে বিরিয়ানি। ঠিক তেমনি এই সমাজ কালো মেয়েদের প্রশংসা সবাই করে, কিন্তু বাস্তবে খোঁজে ফর্সা নারী। সত্য অনেকটা অপারেশনের মতো, প্রথমে ব্যথা লাগলে রোগ থেকে মুক্তি পাওয়া যায়, আর মিথ্যে হলো পেনকিলারের মতো, হয়তো সাময়িক স্বস্তি দেয় কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া অনেক বেশি। লেবুর এক ফোঁটা রস যেমন 1000 লিটার দুধকে নষ্ট করে দিতে পারে, ঠিক তেমনি মানুষের অহংকার 1000টা ভালো গুণকে নষ্ট করে দেয়। পুরো পৃথিবীকে আলোকিত করার জন্য যেমন একটা সূর্যই যথেষ্ট, ঠিক তেমনি পুরো জীবনটা সাজাতে একটা মনের মতো মানুষই যথেষ্ট। মেয়েরা সবসময় সত্য কথা পছন্দ করে, কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীকে। রিলেশনের প্রথম দিকে মানুষ জীবনও দিতে পারে, কিন্তু একটু পুরানো হলে সময়টাও আর দিতে পারে না। হঠাৎ যদি কেউ তোমার জীবনকে রঙিন করে রাঙাতে চায়, অমনি তার হয়ে যেও না। আগে খোঁজ নিয়ে দেখো সে কারোর জীবনে আলোর প্রদীপ নিভিয়েছে কিনা। এক ফোঁটা বিষ অনেকটা জলকে নষ্ট করে দিতে পারে। একটা ছোট্ট পাথর একটা বড় কাঁচকে ভাঙতে পারে। ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটাকে নষ্ট করে দিতে পারে। বিশ্বাস জিনিসটা অদ্ভুত। মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর জীবন থেকে যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায়। অধিকারটা মাত্রা ছাড়িয়ে গেলে সম্পর্ক ভাঙতে শুরু করে। একজন বুঝতে পারে ভুল করছে, অন্যজন ভাবে বড্ড বেশি বাড়াবাড়ি করছে। জীবন থেকে কিছু হারিয়ে গেলে আফসোস করো না, এটা মনে রেখো তার পরিবর্তে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। শুধু সাপ নয়, কিছু মানুষও খুব বেশি বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুব কঠিন। দুই পায়ের মতো জীবনযাপন করা উচিত, ঠিক যেমন এক পা এগিয়ে গেলেও অহংকার করে না এবং অপর পা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না, কারণ তারা দুজনেই জানে যে তাদের অবস্থান পরিবর্তন হয়। যে মানুষ অন্যের দিকে তাকিয়ে কথা বলে নিঃসন্দেহে সে আপনাকে ভালো চোখে দেখে না। যে মানুষের কথার চেয়ে বেশি চোখ ঘোরাঘুরি করে নিশ্চিত মনে মনে সে অন্য কথা ভাবছে। যে মানুষ সবসময় আপনার প্রশংসা করে আসলে সে মনে মনে আপনাকে হিংসে করে। যে মানুষ সবসময় আপনাকে তেল মারে তাহলে বুঝবেন সে আপনার থেকে কিছু হাতাতে চাইছে। যে মানুষ ঘুরে ফিরে একই কথা বারবার বলে তাহলে বুঝে নেবেন সে কিছু জানার চেষ্টা করছে। মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায়, কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় অনেক দিন পর্যন্ত। নিজেকে দুদিন আড়াল করে দেখুন, 3 দিনের মাথায় আপনাকে আর কেউ মনে রাখবে না। আসলে স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। জীবনের আসল শিক্ষা হলো কোথায় থামতে হবে সেটা জানা, আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা।
যদি ব্যর্থ হও, হতাশার কিছু নেই। শুধু মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, সূর্য তত দ্রুতই উদিত হয়। চুপ থাকলে দুর্বল, আর প্রতিবাদ করলে বেয়াদব। এটাই আমাদের বর্তমান সমাজ। সম্ভব হলে একা থাকুন, তবুও যারা আপনার সাথে বেইমানি করেছে তাদের কাছ থেকে দূরে থাকুন। রক্তের সম্পর্কগুলো আজ ভয়াবহ শত্রুতায় পরিণত হচ্ছে, শুধুমাত্র ধনসম্পত্তি আর অতিরিক্ত লোভ লালসার কারণে। বর্তমান প্রজন্ম ঘুমাতে গেলে দেখে রাত শেষ, আর ঘুম থেকে উঠে দেখে দিন শেষ। এদের চিন্তায় মা বাবার জীবন শেষ। নিজের শরীরকে কখনো প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না, কারণ সে তো মাটির সাথে মিশে যাবে। যদি সাজাতেই হয় তাহলে চরিত্রকে সাজাও, যাতে করে মৃত্যুর পরেও মানুষ তোমাকে মনে রাখে। সব কথার জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়। সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই, সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয়। কখনো কি ভেবেছ, কিছু মানুষ কেন যা চায় তাই পায়, আর কিছু মানুষ অনেক কষ্ট করার পরেও কিছুই পায় না? এর কারণ লক্ষ্য। কিছু লোকের লক্ষ্য আছে, কিছু লোকের নেই। লক্ষ্য থাকলে অর্জন করতে পারবে, আর লক্ষ্য না থাকলে কিছুই পাবে না। অধিকাংশ ভালোবাসা হেরে যায় নিজের কারণে, আর সত্যিকারের ভালোবাসা হেরে যায় পরিবারের কারণে। সারাদিনের ব্যস্ততায় যাকে ভুলে যাওয়ার সবচেয়ে বেশি চেষ্টা করা হয়, রাতের নীরবতায় তাকেই সবচেয়ে বেশি মনে পড়ে যায়। পাতা শুকিয়ে গেলে যেমন গাছে থাকার অধিকার হারায়, ঠিক তেমনি কারোর জীবনে প্রয়োজন শেষ হয়ে গেলে সে ছুঁড়ে ফেলে দেয়। কুকুরের বাঁকা লেজ যেমন কোনোদিন সোজা করা যায়নি, ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, তাদের কাছে কোনোদিনই ভালো হওয়া যায় না। প্রত্যেকেই নিজের ভাগ্য নিজেই তৈরি করে। তুমি আজ যা করছো তার ফল তুমি ঠিক পাবেই, এবং আজ যা তোমার ভাগ্যে আছে সেটা তোমার আগের করা কর্মের ফল। একটা কথা মনে রেখো, কাউকে কখনো কমজোর ভেবো না, কারণ 5 টাকার কলমও 5 কোটি টাকার চেক লেখার কাজে লাগে। যারা তোমার রাস্তার কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তাদের তুমি ফুল হয়ে দেখিয়ে দাও, দেখবে তারা সুগন্ধে তোমার পিছনে ছুটবে। সত্য কথা বলে বোঝাতে যতটা কষ্ট হয়, মিথ্যা বলে অনেক সহজেই তা বুঝিয়ে ফেলা যায়।